বন্ধুরা, আমরা সবাই জানি মাইগ্রেশন চলছে। অনেকে হয়তো ইকোসিস্টেমকে খুব মিস করছেন, আর স্বাভাবিকভাবে আমিও খুব মিস করছি। কারণ ডেলি এই ইকোসিস্টেম খোলা ও ফাউন্ডার খোলা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়গুলোর উপরে আলোচনা করব তা হলো ইকোসিস্টেম, যে নতুন ইকোসিস্টেম আসতে চলেছে, পেমেন্ট প্রসিজার, পেন্ডিং উইথড্রয়াল এবং ডাটা সেন্টার। তো এই মাইগ্রেশন চলছে, মাইগ্রেশনের পরেই একটা নতুন ইকোসিস্টেম আমরা পাব। এই ইকোসিস্টেমে আমরা অনেক রকমের নতুন পরিবর্তন দেখতে পাব। যেমন ও কানেক্টের মধ্যে অনেক রকমের ফিউচার দেখতে পাব, ইকোসিস্টেমের অনেক চেঞ্জেস আমরা নজর করব। তো এটা তো থাকবেই, সাথে পেমেন্ট প্রসিজার নিয়ে যেটা ডক্টর কামাল স্যার বললেন, আমাদের কোম্পানির সিইও, উনি বললেন যে আমরা আগেও দুবার টেস্ট করেছি এবং দুবারই সফল হয়েছি। এর মানে দাঁড়াচ্ছে যে খুব শিগগিরই উইথড্রয়াল বা পেমেন্ট প্রসিজারটা চালু হবে এবং যারা উইথড্রয়াল করেছে তারা খুব তাড়াতাড়ি এটা পাবে। আর সবথেকে ভালো কথা যে আমরা জানি ইন্ডিয়ার জন্য একটা খুব সুখবর ছিল, সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে ইউপিআই অপশানটা চালু হবে। আর এই ইউপিআই অপশান চালু হলেই আমাদের পেমেন্ট করতে বা পেতে কোনো কিছুতেই আর অসুবিধা হবে না। তবে অনেক দিন ধরে যেহেতু কাজ চলছে ব্যাক অফিসে, আশা করি এই যে মাইগ্রেশন চলছে, এই মাইগ্রেশনের পরে এটা হয়তো খুব শীঘ্রই আমাদের কাছে চলে আসবে। আমরা জানি যে সেপ্টেম্বর মাসে যারা ক্রিপ্টোতে, কিছু মানুষ, কিছু ফাউন্ডার ক্রিপ্টোতে উইথড্র পেয়েছিল, কিন্তু যারা ব্যাংকের মাধ্যমে বসে আছে বা আমরা যারা ব্যাংকে মাধ্যমে উইথড্রল অ্যাপ্লাই করেছি, তারা এখনও সময় লাগছে প্রসেসটাকে চলতে, টেস্ট চলছে, পেমেন্ট উইথড্রল সহজেই পেয়ে যাবে। এবং এটা হয়ে যাওয়ার পরেই আপনারা জানেন যে বাল্ক পেমেন্ট, স্যারও বলেছেন, কোম্পানি বারবার বলছেন যে বাল্ক পেমেন্ট শুরু করবে। তারা যদি বাল্ক পেমেন্ট শুরু করে খুব একটা সময় লাগার কথা না, এবং লাগবেও না বলে আমি আশা রাখি। যদিও এপ্রিল 2024-এর মধ্যেই এটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ব্যাক অফিসে এটা কাজ চলছে এবং কোম্পানি নিশ্চয়ই তার ভাবধারায় এমন কিছু ভেবেই এটাকে আনার চেষ্টা করছেন, যেখানে যেটা যা করবে কোম্পানি সেটা আমাদের জন্যে ভালোই করবে, এটাই আমরা জানি। কারণ কোম্পানি একের পর এক শুধু প্রসেস যেভাবে আমাদের ভাবনার থেকে অনেক বড় করে কোম্পানি আসছে, তাই কোম্পানি ভাবনায় ঠিক ভালো কিছু হবে, এটাই আমরা জানি। আর ডাটা সেন্টার নিয়ে বলতে গেলে, ডাটা সেন্টার হয়ে গেলে আপনারা জানেন যে ডাটা সেন্টার আমরা একটা সময় বা এখনও হয়তো অ্যামাজনের ডাটা সেন্টার ব্যবহার করছি, কিন্তু অনপ্যাসিভের নিজস্ব ডাটা সেন্টার আছে। আমার যেটুকু ধারণা, এই যে মাইগ্রেশন চলছে এটা আমাদের নিজস্ব ডাটা সেন্টারেই মাইগ্রেশনটা হচ্ছে। আর এই ডাটা সেন্টার বৃহৎ আকারের ডাটা সেন্টার হচ্ছে, কারণ এটা একটা দুটো কোম্পানি নয়, এত বড় বৃহৎ একটা আকারের কোম্পানি, যার স্টোরেজ বিশাল, এবং একটা নয়, এটা 2-3 জায়গায় ডাটা সেন্টার আছে। এই যে মাইগ্রেশনটা চলছে, মাইগ্রেশন হয়ে গেলেই এই ডাটা সেন্টার আমাদের যখনই পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে, প্রচুর কোম্পানিকে আমন্ত্রণ করা হবে এই ডাটা সেন্টারে। যেমন আমরা একটা কোম্পানি ছিলাম অ্যামাজনের ডাটা সেন্টারে, যেহেতু আমরা গিয়ে কাজ করেছি, আমাদের স্টোরেজগুলোকে অ্যামাজনের স্টোরেজে ব্যবহার করতে হয়েছে, তেমনি প্রচুর কোম্পানি আছে যাদের নিজস্ব ডাটা সেন্টার নেই, তখন তারা অনপ্যাসিভের ডাটা সেন্টারকে ব্যবহার করবে। আর এটা আমাদের ফাউন্ডারদের জন্য, কেন এর একটা অংশ, একটা শেয়ার বা এই ফাউন্ডাররাই আমরা তখন খুব লাভদায়ক হবে এর জন্যে। তাই মাইগ্রেশনের সময় চলছে, এই ডাটা সেন্টার চলাকালীন মাইগ্রেশনের হওয়াটা সত্যি আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আর একটা বড় কারণ হলো যে যেসব ডেটা আমরা যে এখন পর্যন্ত যে ডেটা ব্যবহার করছি, এটা টোটালটাই আমাদের নিজস্ব ডাটা সেন্টারেই থাকছে।
পুরোপুরি সিকিউর থাকবে। এটা সিকিউরিটি আমাদের প্রচণ্ড স্ট্রং, আমরা জানি, আগেও আমরা এই নিয়ে আলোচনা করেছি যে অন প্যাসিভের সিকিউরিটি কিন্তু খুব স্ট্রং হবে, ডাটা পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে। আর এটা এই ডাটা সেন্টার রেডি করতে প্রচুর একটা ব্যয়ের ব্যাপার বা খরচের ব্যাপার আছে যেটা কোম্পানি করছে। এটা হয়ে গেলে আমাদের এই ডাটা সেন্টার রেডি হয়ে গেলে, তাই মাইগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। হয়তো সময় লাগছে, এখন তো প্রত্যেক ইউটিউবেই এখন মাইগ্রেশন নিয়েই কথা বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই হয়তো সময়টা লাগছে, আপনাদের মনে হচ্ছে কবে শেষ হবে, কিন্তু যেটা হচ্ছে বিশাল হচ্ছে। এই মাইগ্রেশন হয়ে গেলে কোম্পানি আর একটা স্টেপ, আর একটা ধাপ এগিয়ে যাবে। তাই ধৈর্য ধরুন আর স্টে টিউন হয়ে থাকুন ফ্রিল্যান্সারের কথায়। ধন্যবাদ সবাইকে।